নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, কারণ এটা খুব প্রিয় আপনাদেরই চ্যানেল এবং এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন ধরনের টোটকা দেওয়া হয়। যেমন আজকে আলোচনা করব যে এই মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2024 সালের আগস্ট মাসটা কতটা ভালো যেতে পারে আর কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন। মেন হচ্ছে সতর্ক থাকা এবং সঠিকভাবে আপনার সঠিক ওয়েতে চলা। এগুলো আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেগুলো তো অবশ্যই আপনার জন্মছকের কানেকশান এর পরিপ্রেক্ষিতে হয়। তবু বলবো রাশির সাপেক্ষে যে কানেকশান পাবে তাতে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকার, কারণ এরা একটু সাবধানে চলতেই পছন্দ করে সব সময় এবং এর জন্য এদের জীবনে অনেকটা লেটে এরা সাকসেস পায় এবং ভুল কোনো ক্ষেত্রে নিজেরা চটজলদি সিদ্ধান্ত নিলে এরা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এবং এরা সিদ্ধান্ত সেই জন্য সঠিকভাবে নিতে পারে না বা অনেক দেরিতে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এই জায়গাগুলো রয়েছে এবং এরা সাধারণত একজন আরেকজনের সঙ্গে কিন্তু বলবো যে অতপ্রতভাবে যুক্ত হয়ে যায়, কারণ তার ওপর ডিপেন্ড, অর্থাৎ এরা বলছে যে ডিপেন্ড, অন্যের ওপর ডিপেন্ড হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকার রয়েছে। তবু বলবো আগস্ট মাস কী ধরনের যাবে, কারণ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দুটো তিনটে কানেকশান রয়েছে, অর্থাৎ রাশির অধিপতি বুধ সে অবস্থান করবে রাশির সাপেক্ষে থার্ড হাউজে এবং সেকেন্ড হাউজে পরে গিয়ে কানেকশান পাবে, বক্রি হবে। তাই এই মিথুন রাশি আগস্ট মাসে বক্রি হবে এবং সে কিন্তু থার্ড হাউজে কানেকশান পাবে এবং সেকেন্ড হাউজে কানেকশান পাবে। সেই জন্য একটা সময় অর্থ নিয়ে আসবে, আবার একটা সময় অর্থ খরচ করে দেবে, যেটা ভ্রমণের জায়গা তৈরি করবে তার আপনাদের জীবনে এবং কোনো ক্ষেত্রে আপনার জীবনের কিন্তু হতাশাও নিয়ে আসতে পারে এই রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে। কীরকম না, হতাশার যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রে হঠাৎ করে কোনো শারীরিক সমস্যা আপনার জীবনে আসতে পারে এবং সেক্ষেত্রে আপনার বিশেষ করে বলা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকা যাদের আছেন, যাদের বয়স বেশি আছে, কোনো হার্টের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, না হলে সমস্যা হবে এবং কোনো রকমের সমস্যা দেখা দিলে আগস্ট মাস বিশেষ করে তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে পায়ের মাঝে মধ্যে সমস্যা আসতে পারে, পায়ের জয়েন্টে পেন আসতে পারে, সেক্ষেত্রে সাবধানতা অবশ্যই নেবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের দেখবেন যে কিছু ক্ষেত্রে নতুন কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে যথেষ্ট শুভ রয়েছে এই মাস, অর্থাৎ নতুন করে কোনো ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, কারোকে অর্থ বিনিময়ে সেখান থেকে কিছু পেতে পারেন, এই জায়গাগুলো রয়েছে কিন্তু। এবং আমরা বারবার বলি যে কোনো ক্ষেত্রে দেখবেন অর্থ কাউকে ধার দেবেন না, কিন্তু এই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে বারবার বলছি যে তাদের ক্ষেত্রে অর্থর বিনিময় করলে কিছু শুভ কানেকশান যোগ রয়েছে, কিছু অর্থ বেশি প্রাপ্তির যোগ রয়েছে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে মিথুন রাশি। আবার বলছি, শেয়ার মার্কেটে ইনভেস্ট খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে ইনভেস্ট ক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকের পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজন হয়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে এবং ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। মিথুন রাশির জাতক জাতিক খুব শুভ রয়েছে, কারণ সপ্তমপতি আপনার দ্বাদশে কানেকশন পড়ছে, ষষ্ঠপতি এবং একাদশপতি রাশির সাপেক্ষে সেও দ্বাদশে কানেকশান পাচ্ছে। সেই জন্য ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে আপনি জীবনে যদি ইনভেস্ট করতে পারেন বা যুক্ত হতে পারেন, বিশেষ করে আগস্ট মাস, তাদের যথেষ্ট শুভ কানেকশান কিন্তু রয়েছে। এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে, বিশেষ করে কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। অনেক সময় ভুল কথাবার্তা, অনেক সময় আপনি এমন কিছু কথাবার্তা বললেন যাতে তৃতীয় ব্যক্তির কোনো মর্মাহত না হয়, সেই জায়গা ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, তাতে কিন্তু আপনার অবনতির জায়গা তৈরি হয়ে যেতে পারে। মিথুন রাশির এই আগস্ট মাস বেশ কিছু কানেকশান রয়েছে, তার জন্য আপনাদেরকে এই জায়গাটা সতর্ক করলাম। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোখ কান নাক গলা নিয়ে কিছু ভুগতে পারেন আপনি,
এই আগস্ট মাসে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই নেবেন। এবং এটা মাসের ঠিক প্রথমের দিকেই কিন্তু কানেকশান রয়েছে এবং পরবর্তীতে সেই জায়গাটা থাকবে না। আর মিথুন রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে দেখবেন, ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখবেন এই 10 তারিখে, আগস্ট মাসের 10 তারিখের পর থেকে মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন। সেই জন্য একজন খুব বিশ্বস্ত মানুষের পরামর্শ নিয়ে চলবেন, তাতে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। মিথুন রাশি বিশেষ করে, এবং মিথুন রাশির কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের দেখবেন এক্সট্রা ইনকামের জায়গা রয়েছে। মিথুন রাশি এক্সট্রা ইনকাম পাবেন, বা ওভার টাইম আপনি কোনো জায়গায় ওয়ার্ক কিছু পেতে পারেন, সেসব কানেকশান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে মিথুন রাশির এই আগস্ট মাস। মিথুন রাশির কর্মক্ষেত্রে যেমন দায়িত্ব বৃদ্ধি পাবে, এবং সেক্ষেত্রে দেখা গেল আপনি যে প্রমোশন বা ইনক্রিমেন্ট স্যালারি, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু কানেকশান রয়েছে। কিন্তু আগস্ট মাসের কিন্তু এটা আপনি ওই 15 তারিখ পর্যন্ত পাওয়ার যোগ্য রয়েছে, কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু একটু মাঝে মধ্যে সমস্যার ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে একটু নিজেকে চেক করে চলুন। 15 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত মাঝে মধ্যে কিন্তু আপনার যে ইমিডিয়েট বস আছে তার সঙ্গে কিন্তু মতের বিরোধ হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা এই জায়গাটা কিন্তু চেক করে চলবেন। হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিজের চাকরিটা ছেড়ে দেবেন না, তাতে কিন্তু আপনি চাকরি পেতে সমস্যায় পড়ে যাবেন। এই জায়গাগুলো রয়েছে। এবং মিথুন রাশির জাতক জাতিক যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ছাত্রছাত্রী, তাদের যে জায়গাটা রয়েছে, রাশির সাপেক্ষে চতুর্থে কেতু অবস্থান রয়েছে, এবং রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে শনি, সে কিন্তু রেট্রোগেট হয়ে আছে। মূল ত্রিকোণে ভাগ্যস্থানে শনির কানেকশান রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একাদশ স্থানে কিন্তু অবস্থান করছে। একাদশপতি কিন্তু দ্বাদশের কানেকশান রয়েছে। এই যে কানেকশানটা রয়েছে, তার জন্য বলবো যে আপনার অর্থাৎ মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, হায়ার স্টাডির জন্য দেশের বাইরে পর্যন্ত যেতে পারে, এবং এদের কর্মের জন্য এরা দেশের বাইরে বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় থাকতে হতে পারে। এটা কিন্তু কানেকশান রয়েছে। এবং যারা পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই মনোযোগটা কম হয়ে যাচ্ছে, মনোযোগটা বৃদ্ধি করতে হবে। এবং ভুল বন্ধুর পরামর্শে, ভুল বন্ধুর সঙ্গে মিশে তাদের ক্ষেত্রে জীবনে অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা ভুল বন্ধুর কারণে কিন্তু তারা নেশায় আসক্ত হয়ে যেতে পারে, খুব সতর্ক থাকতে হবে। এবং কোনো ক্ষেত্রে ভুল অভ্যাস তার জীবনকে হতাশাগ্রস্ত করতে পারে এবং পড়াশোনার জায়গা ডিস্টার্ব করে দিতে পারে। এটা আগস্ট মাস কিন্তু যথেষ্ট পাওয়ারফুল রয়েছে মিথুন রাশি। কেয়ারফুলি না চললে সমস্যা তৈরি হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বলবো, রাশির সাপেক্ষে চতুর্থে কেতু থাকা মানে আপনার ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধির একটা জায়গার সমস্যা তো অবশ্যই রয়েছে। এবং রাশির সাপেক্ষে সপ্তমপতি দ্বাদশের কানেকশান মানে আপনার বৈবাহিক জীবন নিয়ে কিন্তু কিছু দুঃস্বপ্ন, কিছু দুর্বিষহ অবস্থা ইঙ্গিত রয়েছে, এবং এটা ভুল বুঝাবুঝির কারণে আপনার জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে। এবং মাসের প্রথমের দিকে অর্থাৎ মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে এই সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের বললাম, মিথুন রাশির জাতক জাতিকা যারা বিশেষ করে প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছেন, প্রেমিক প্রেমিকা, তাদের ক্ষেত্রে পঞ্চমপতি তার অবস্থান রয়েছে আপনার রাশির সাপেক্ষে তৃতীয় অবস্থান রয়েছে, এবং এই তৃতীয়ের কানেকশান তারপরে সে চতুর্থের কানেকশান পাবে। এই যে যোগটা রয়েছে তার জন্য কিন্তু বলবো যে খুব যে খারাপ তা না, বন্ধুত্বর জায়গা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মাসের একদম শেষের দিকে লাস্ট উইক নাগাদ সে কিন্তু অন্য কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শের কারণে তার জীবনে সমস্যা তৈরি করে দিতে পারে, এবং আপনাদের মধ্যে সম্পর্ক ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসের লাস্ট উইকটা বিশেষ করে দেখাচ্ছে। সেক্ষেত্রে খুব সাবধানে চলার চেষ্টা করবে, না হলে কিন্তু সম্পর্ক ছেদ পর্যন্ত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে খুব শুভ যোগ রয়েছে। মিথুন রাশির আরেকটা জায়গা রয়েছে, জন্মস্থান থেকে খুব দূরবর্তী স্থানে ভ্রমণে যেতে পারে। মিথুন রাশির আরেকটা জায়গা রয়েছে, রাশির সাপেক্ষে চতুর্থে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু
কোনো হঠাৎ করে কোনো সম্পত্তি কিনতে পারেন, বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন হতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই যোগগুলো রয়েছে। আর শত্রুতা, অবশ্যই শত্রুতা, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন যে এডুকেটেড কিছু পার্সন বা খুব পরিচিত কোনো মানুষ আপনার ক্ষেত্রে গুপ্তভাবে শত্রুতা তৈরি করতে পারে। এবং আপনার যেটা ভালো, কারণ শত্রুতা একটা জায়গার থেকে হয়, যখন দেখবেন উন্নতি হচ্ছে তখন আপনার জীবনের শত্রুতা কিন্তু আস্তে আস্তে দানা বাঁধতে থাকে, এবং সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্কভাবে চলবেন, তাতে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা বুধবার করে আপনি গণেশজির সেবা করুন, গণেশজির পূজা করুন, এবং গণেশজির সামনে 21টা দুর্বাকে, অর্থাৎ 3টে পাতাযুক্ত 21টা দুর্বাকে ভালো করে বেছে সেটাকে লাল সুতো দিয়ে জড়িয়ে গণেশজির কাছে দিন, এবং ওই গণেশজির থেকে নিয়ে বৃহস্পতিবারের দিন, অর্থাৎ বুধবারে দেবেন, বৃহস্পতিবারে সেটাকে নিয়ে আপনি আপনার কর্মস্থানে রেখে দিন। প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করুন। দেখবেন আগস্ট মাসটা যারা ব্যবসা করছেন, যারা কর্ম করছেন, যারা নতুন কোনো উদ্যোগ নিচ্ছেন, ব্যবসা হোক, কর্মের জন্য হোক, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জীবনের সেই সাকসেসটা এই আগস্ট মাসের রয়েছে এই ক্রিয়াটা করলে। আর বলবো যে জায়গাগুলো বারবার আমি বলি যে আপনার ক্ষেত্রে দেখা হলো হওয়ার জায়গা ছিল কিন্তু লাস্টে গিয়ে হলো না, আপনার বিবাহের যোগটা রয়েছে কিন্তু বিবাহটা হচ্ছে না, আপনার সন্তানের যোগটা রয়েছে কিন্তু বারংবার মিসক্যারেজ হচ্ছে, আপনার ক্ষেত্রে কোথায় সমস্যা হয়ে আছে, আপনার গুপ্ত শত্রু আপনাকে বারংবার সমস্যা ফেলছে, আপনার শত্রু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এবং তার কারণে আপনি জীবনে কি করবেন হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে ডিপ্রেশন দিনের পর দিন বাড়ছে, আপনি আপনার কাছের মানুষকে ভুল বুঝছেন বা আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝছে। এগুলো সাধারণত হয় আপনার দেখা যাচ্ছে রাশির সাপেক্ষে, বা আপনার ক্ষেত্রে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, বা আপনার সাপেক্ষে, অর্থাৎ আপনার রাশিচক্রের সাপেক্ষে যে গ্রহগত কানেকশান বা কোনো কোনো ক্ষেত্রে নক্ষত্রগত কানেকশান দেখা যাচ্ছে অশুভ কানেকশান হয়ে আছে, এবং তার জন্য আপনার জায়গাটা আজকে এই ধরনের ডিপ্রেশনের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন, আপনি যেটাকে আঁকড়ে ধরছেন সেটা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এটার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন অবশ্যই করতে পারে। এবং যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন। এবং বারবার বলি যে আপনার জন্মছক অবশ্যই তার রেকটিফিকেশান রয়েছে, কিছু নিয়ম রয়েছে, কিছু চলার বা কিছু গাইডলাইন রয়েছে, যেগুলো করলে পারে আপনি অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।